আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে 7 ফেব্রুয়ারি 2025, 2টার দিকে, আড়াইটার দিকে আমি একটা স্টোরি শেয়ার করছিলাম, যেখানে আমি এখানে প্রায় 60 পিপসের মতো ইয়াতে ছিলাম আর কি, সেলের পজিশনে ছিলাম। বাট আমি এন্ট্রি করি নাই, বাট আমি প্ল্যান করেছিলাম সেল করব। বাট দেখেন, এখানে 12:30টার দিকে এখানে একটা পাম্প আসছে, নেক্সট 1টার দিকে আরেকটা পাম্প আসছে, আর মার্কেট উপর দিকে চলে গেছে। এখানে কেন আমি বাই ট্রেডটা নেই নাই, এর মেন কজটা হচ্ছে যে, দেখাই যদি, এখানে একটা আমাদের রেজিস্ট্যান্স ছিল। সো রেজিস্ট্যান্স থেকে মার্কেট 7-8 পিপসের মতো উপরে ক্লোজ হয়েছে। নেক্সট ক্যান্ডেল কী হয়েছে, এটা তখন 12:30 বাজে। এই একটার সময় যে ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলটা এইভাবে ক্লোজ করছে। সো নেক্সট ক্যান্ডেল আমরা এইখান থেকে ট্রেড নিতে পারতাম ভলিউম টাইমে, যেহেতু প্রি লন্ডন ওপেন হয়েছে। এইখান থেকে আমাদের এই রেঞ্জ মাত্র 15 পিপস, 150 আমি ট্রেড নিয়ে নেই। বাট আমাদের এইখান পর্যন্ত আমার 56 পিপসের মতো মুভ করছে, 70 পিপসের মতো মুভ করছে। সো এইখানে আমি 15 পিপস দেখে আমি ট্রেডটা নেই নাই। সো এইখানে আমি ওয়েস্ট করতেছিলাম যে এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করলে তারপর আমি হয়তো ট্রেডটা নিব। বাট এই রেজিস্ট্যান্সটা ব্রেক করছে, দেখেন 2:30-এ ব্রেক করার পরে কী হয়েছে, এখানে রিটেস্ট করতে আসছে। আসার পরে তখন বেজে গেছে 3টা, এখন 3:30, 4টা, 3:30টার সময় এই যে এখানে রিটেস্ট করে নেক্সট ক্যান্ডেলটা যদি 15 মিনিটসে দেখাই, এই যে দেখেন এখানে একটু রিটেস্ট করছে, এই জোনটাকে রিটেস্ট করে এখন মার্কেট আবার এই যে রিটেস্ট করে মার্কেট পাম্প বুম উপরের দিকে চলে গেছে। সো এইখানে দেখেন আরেকটা আমাদের ছিল, এই যে দেখেন মাত্র 8 পিপস, 15 পিপস। সো এই 15 পিপস 20 পিপস ট্রেড করা খুবই রিস্কি। দ্যাটস ওয়াই আমি এখন পর্যন্ত কোনো ট্রেড নেই। আমি প্রি নিউ ইয়র্ক সেশন বা নিউ ইয়র্ক ওপেনে আমি ট্রেড নেওয়ার চেষ্টা করবো, যদি পসিবল কোনো এন্ট্রি পাই। মার্কেট এখন যেহেতু বুলিশ, সো আশা করতেছি মার্কেট হয়তো যদি ট্রেন্ড লাইনের কোনো রেজিস্ট্যান্স না নেয়, তাইলে আমরা এক্সপেক্ট করতেছি মার্কেট হয়তো বুলিশই থাকবে আর কি। হ্যাঁ, ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্সও ব্রেকআউট করে ফেলছে। যাই হোক, এখন দেখা যাক, মার্কেট হয়তো উপরের দিকে একটা ভালো পাম্প দিতে পারে। বাট অনেকদিন যাবৎ মার্কেট জাস্ট নিচে অনগোয়িং ছিল, মানে বেয়ারিশ ছিল আর কি। এখন যদি গোল্ডে দেখাই, গোল্ডে আমি এখন ট্রেড নিতেছি না, কারণ কি আমার স্প্রেড অনেক হাই, ফান্ডেড অ্যাকাউন্ট। কিন্তু গোল্ডে আমার স্প্রেড সবসময় 5, 6, 4, 5 এরকম থাকে আর কি। 1, 2 খুব কমই পাইছি আমি। যখন প্রথম দিকে ট্রেড করতাম তখন 1, 2 পাইতাম, কিন্তু ইদানিং আমি 3, 4, 5, 6 এরকম আর কি স্প্রেড পাই। দ্যাটস ওয়াই আমি কোনো ধরনের ট্রেড করিনি। সো দেখেন, আমরা যদি 4 আওয়ারের ক্যান্ডেলগুলো দেখি, 4 আওয়ারে দেখলে আমাদের কাছে এই যে সাপোর্ট, এইখানে একটা সাপোর্ট আছে, 4 আওয়ারের সাপোর্ট। আর 4 আওয়ারের রেজিস্ট্যান্সটা কিন্তু আমাদের এইটা, বুঝছেন। আর তারপর হচ্ছে 1 আওয়ার, 1 আওয়ারে দেখলে এটা আমাদের সাপোর্ট, এটা আমাদের রেজিস্ট্যান্স একজ্যাক্টলি। এই রেজিস্ট্যান্স থেকে এই রেজিস্ট্যান্স বেশি দূরত্ব নয়, আমরা উপরে রেজিস্ট্যান্সটাকেই নিলাম। নিচে আমাদের সাপোর্ট আছে, দেখাই 2টা, একটা এই যে একটা মাইনর সাপোর্ট, আর একটা এই যে মেজর সাপোর্ট। সো নেক্সট আমরা যদি বাইয়ের বা সেলের অপরচুনিটি খুঁজতে চাই, তাহলে আমাদের ভলিউম টাইমের জন্য ওয়েট করতে হবে। যদি আমরা সেলের জন্য যেতে চাই, তাহলে আমাদের এই জোনের নিচে আমরা হয়তো সেলের এন্ট্রি পাবো। বাট আমাদের দেখাই এখানে কত পিপসের মতো রেঞ্জ আছে, 46, 55 পিপস, 45 পিপসের মতো। যাক, ইউজ একটা রেঞ্জ আছে, আমরা যদি চাই এখান থেকে আমরা সেল করতে পারবো। বাট আমাদের বাইয়ের অপরচুনিটি কখন আমরা পাবো, যদি এই জোনের উপরে যায়, তাহলে আমরা 1 আওয়ারে বাইরে। বাট 30 মিনিটসে যদি দেখি, দেখেন মার্কেট অনেক হজবরল অবস্থা। এই যে 30 মিনিটে গেলে আমাদের এই সাপোর্ট নিতে হবে। নেক্সট সাপোর্ট হচ্ছে এটা। অ্যাকচুয়ালি সত্যি বলতে আমি এখানে আমার
ট্রেড নেওয়ার মতো 30 মিনিটস আমি কোনো ধরনের ট্রেড দেখতেছি না, কারণ কি অনেক সাপোর্ট রেজিস্ট্যান্ট এই সব জায়গায় ট্রেড নেওয়া খুবই রিস্ক হয়ে যায়। মার্কেট দেখেন একটা সাডেন টাইম পর্যন্ত মার্কেট উপরে উঠতেছিল, বাট এখন দেখেন নেক্সট হায়ার হাই কিন্তু মার্কেট বানাইতে পারতেছে না। এই যে দেখাই, এই যে এই সুইংটা দেখেন, এই যে এই সুইংটাকে আর ব্রেকআউট করতে পারেনি, বাট নেক্সট এই সুইংটা প্রিভিয়াস সুইংটাকে ব্রেক করে ফেলছে। এখন এই যে মেজর সুইংটা আছে, এই মেজর সুইংটাকে এখনও ব্রেক ডাউন করতে পারে নাই, বাট এটাকে যদি ব্রেক ডাউন করে তাইলে আই থিঙ্ক আমরা ডাউনের একদম মানে মার্কেট হয়তো হিউজ একটা, এই যে তারপর নেক্সট টার্গেট হচ্ছে যে এই সুইংয়ের লো পর্যন্ত, এই সুইংয়ের লো কত পিপস, প্রায় 300 পিপসের মতো মুভ করতে পারে ডাউনে, 250 থেকে 300 পিপসের মতো মার্কেট ডাউনের দিকে মুভ করতে পারে, বা আরও নিচেও যেতে পারে। যেহেতু 30 মিনিটসে মার্কেট চপি, দ্যাটস ওয়াই আমরা 1 আওয়ারে দেখবো 1 আওয়ারে আমাদের কোনো ট্রেডের পসিবিলিটিস আছে কি না। সো আমরা 1 আওয়ারের ক্যান্ডেল যদি এটার উপরে ক্লোজ করে তাহলে আমরা বাইয়ের অপরচুনিটি খুঁজবো, কারণ কি 30 মিনিটস এখানে মার্কেটটা অনেক চপি। সো আমরা 1 আওয়ারের মার্কেট যদি দেখি আমাদের কাছে বেটার হয়, দ্যাটস ওয়াই আমরা 1 আওয়ারের ব্রেকআউটে আজকে গোল্ডে ট্রেড নিতে পারি। আর জিবিপি জেপিওয়াই যেহেতু মার্কেট কন্টিনিউয়াসলি ডাউনে যাচ্ছিল এবং ট্রেন্ডের রেজিস্ট্যান্সও ব্রেকআউট করছে, এটা হয়তো রিটেস্ট করতে আসবে। যদি আমরা 4 আওয়ারে দেখি, 4 আওয়ারে প্রিভিয়াস 4 আওয়ার ক্যান্ডেলটা একটা রেজিস্ট্যান্সের উপরে ব্রেকআউট দিচ্ছে, বাট এটাকে রিটেস্ট করতে এখনও আসে নাই। নেক্সট 4 আওয়ার ক্যান্ডেল তার প্রিভিয়াস ক্যান্ডেলের হাইটাকে ব্রেক করছে, আই থিঙ্ক মার্কেট উপরের দিকে যাইতে পারে, যেহেতু এখানে একটা ভালো কনসোলিডেশন হয়েছে, প্রায় 1 2 3 4 5 প্রায় 20 ঘন্টার একটা কনসোলিডেশন ছিল, তারপর মার্কেট এখন উপরের দিকে যাওয়া শুরু করছে। সো 1 আওয়ারে অলরেডি 1 2 3 4 5 6টা ক্যান্ডেল ক্রিয়েট করে ফেলছে, আর আমাদের রেজিস্ট্যান্সের উপরে ব্রেকআউট দিছে। যদি আমরা সেলের বা বাইরের এন্ট্রি নিতে চাই, তাহলে আমাদের বাইরের এন্ট্রি পসিবিলিটি হচ্ছে এই যে এইখানে যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সের উপরে মার্কেট ক্লোজ হইতে হবে, তাইলে আমাদের কাছে একটা রেঞ্জ আছে, কত পিপস, জাস্ট এ সেকেন্ড, 65 to 70 পিপসের মতো আমাদের কাছে একটা রেঞ্জ আছে যেখানে আমরা ট্রেড করতে পারি। আর নেক্সট পসিবল হচ্ছে যে আমাদের এই যে সাপোর্টটা ক্রিয়েট হয়েছে, এই সাপোর্টের নিচে যদি ক্যান্ডেল ব্রেক ডাউন দেয়, তাহলে আমাদের কাছে যে রেঞ্জটা আছে এই রেঞ্জটা ফিল আপের জন্য আমরা সেলে ট্রেড করতে পারি 76 পিপস। বাট এটা কিন্তু আমাদের একটা মাইনর সাপোর্ট, এটা আমাদের করতে হবে, খেয়াল রাখতে হবে, এটা কিন্তু একটা মাইনর সাপোর্ট। সো এই হচ্ছে আজকে নিউ ইয়র্ক ওপেনের অ্যানালাইসিস। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।